কর্ণাটক সরকার ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কর্ণাটক ক্রিকেট সংস্থাও আইপিএল এর ম্যাচ চিন্নাস্বামীতে করাতে চায়, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই অভিশপ্ত স্টেডিয়ামে ফিরতে চাইছে না। আরসিবি মোটামুটিভাবে ঠিক করে ফেলেছে আগামী মরশুমে আর চিন্নাস্বামীতে তারা খেলবে না। বদলে নতুন হোম গ্রাউন্ডও চূড়ান্ত করে ফেলেছে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 47। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট। তারপর থেকেই ঘটনার দায়ে ঠেলাঠেলি শুরু হয় কর্ণাটক সরকার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এই ঘটনার দায় কার তা নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে। এসবের মধ্যেই চিন্নাস্বামীর ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়। গত আইপিএল এর পর থেকে আর কোনো ম্যাচ আয়োজিত হয়নি ওই স্টেডিয়ামে, যদিও সদ্য কর্ণাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জোর গলায় বলে দিয়েছেন, আইপিএল এর ম্যাচ কোথাও সরবে না। বেঙ্গালুরুবাসীকে তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে না। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ ঠিক করে ফেলেছে চিন্নাস্বামীতে আর খেলা নয়। গত বছরের ওই পদপিষ্টের ঘটনার পর কর্ণাটক জুড়ে ব্যাপক বদনাম হয়েছে ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া যেভাবে কর্ণাটক সরকার পুরো ঘটনার দায় ফ্র্যাঞ্চাইজির ওপরেই ঠেলছে, তাতেও ক্ষুব্ধ বিরাটদের দলের কর্তারা। তাই ঠিক হয়েছে আগামী মরশুমে খেলা হবে নতুন স্টেডিয়ামে। সূত্রের দাবি, আগামী মরশুমের হোম ম্যাচ হিসেবে ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামকে বেছে নিতে চলেছে আরসিবি। রায়পুরের স্টেডিয়ামের সুযোগ সুবিধা পছন্দ হয়েছে আরসিবির কর্তাদের। এই স্টেডিয়ামটিতে ইদানিং বিভিন্ন অবসরপ্রাপ্তদের লিগের খেলাও হচ্ছে। প্রাথমিকভাবে পুনেকে হোম ম্যাচ হিসেবে ঘোষণা করা যায় কিনা ভাবছিল বেঙ্গালুরুর দলটি, কিন্তু ওই মাঠে এবার খেলছে রাজস্থান। আর সেই কারণেই আরসিবি ছত্তিশগড়ে সরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।